থ্যাংক ইউ। এখন কি পায়াস দিয়ে সালাম দিব? ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক। মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে রোজার একটি মাস চলে গেল, বছর ঘুরে চলে এলো আবারও আমাদের সকল মুসলমানদের জন্য খুশির দিন, ঈদের দিন। কারণ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আজকের ব্লগটা একদম মানে ঈদের দিন সকাল থেকে শুরু করছি। এই যে সকালবেলা কত সুন্দর ঝলমলে আলো, আর আমার কাছে মনে হচ্ছিল যে ঈদের দিন যেহেতু একটু ওই যে মরিচ লাইট বলে না, এটা একটু জ্বালিয়ে দিই, তাহলে একটু ঈদ ঈদ ফিল লাগবে। আর ওইদিকে আমার শ্বশুর বাবা সকালবেলা উঠে একদম চলে গিয়েছি ঈদের নামাজ পড়তে। আর আমি এদিকে হচ্ছে এখন তৈরি করছিলাম সেমাই, কারণ মিষ্টি ছাড়া বা সেমাই ছাড়া কি বাঙালিদের ঈদ জমে? এই তো তৈরি করছিলাম, তেমন একটা বেশি তৈরি করিনি, কারণ আজকে তো হচ্ছে যেহেতু ঈদের দিন, বাসাতে গেস্ট আসবে না, তাই 3 রকমের সেমাই তৈরি করে ফেললাম। মাশাআল্লাহ বলতে কিন্তু একদম ভুলবেন না। বাবু এখানে হচ্ছে তার বাবার দেওয়া একটা ড্রেস পরে একদম রেডি হয়ে ওয়েট করছিল তার দাদার জন্য, যে তার দাদা কখন আসবে নামাজ পড়ে, তার দাদার সাথে হচ্ছে সে ঈদের দিনের সেমাইটা খাবে, মানে মিষ্টি মুখ করবে। এই তো টুকটাক আর কি সকালবেলা যতটুকু পেরেছি আমি এক হাতে আয়োজন করেছি। এই সেমাই রান্না করলাম আর কি, একটু তরমুজও রেখেছি কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম, প্রচুর প্রচুর। এই তো মাশাআল্লাহ ও হচ্ছে পিঙ্ক কালার ড্রেসটা পরে একদম মানে ও বলতেছিল মাম্মা আমি এঞ্জেল সেজেছি, এটাই বলছিল। তো হচ্ছে এখানে ওয়েট করছিল ওর দাদার জন্য, কারণ ওর দাদা হচ্ছে নামাজ পড়বে, তারপর হচ্ছে কবর জিয়ারত করবে তার বাবা মার, তারপর হচ্ছে বাসা আসবে, যে কারণে একটু লেট হচ্ছিল। ফাইনালি আমার শ্বশুর বাবা কিন্তু চলে এসেছে। সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো ভালো আছেন? বলো ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ। এই তো আমরা সবাই মিষ্টি মুখ করলাম, আর এরপর চলে আসলাম আমি প্রত্যেকটা বাড়ির বউর যে কাজ সেটাই করতে। যাই হোক, আর আমার এই কাজ করতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে রান্না বান্না। এই তো আমি হচ্ছে এখানে গরুর মাংস রান্না করব, যেহেতু আজকে কোনো গেস্ট আসবে না, তাই হচ্ছে তেমন একটা আইটেম আজকে আর তৈরি করব না, শুধু গরুর মাংসটাই রান্না করব। আর এখানে যেহেতু কিনে এনেছিল তো পিসগুলো বিশাল বড় বড় সাইজের ছিল, তো আমি একটু কেটে কেটে হচ্ছে এগুলো ছোট করে নিচ্ছিলাম। আর আমি আমার শ্বশুর বাবাকে বলছিলাম যে বাবা আজকে মাংসের মধ্যে এত পরিমাণে চর্বি দিয়েছে, প্রচুর পরিমাণে। যাই হোক, এই তো কাটাকাটি করে ধুয়ে হচ্ছে এই যে বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তো আমি হচ্ছে একটু বেশি করেই রান্না করছিলাম, যেন একদম মানে এই রান্না দিয়েই আমি কালকে যারা আর কি গেস্ট আসবে নেক্সট ডে আর কি ঈদের পরের দিন সবাইকে যেন এটাই খাইয়ে দিতে পারি। এই তো এদিকে হচ্ছে আমার গরুর মাংস রান্না প্রায় একদম সুন্দর বলক চলে এসেছে, আর অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। আর বাহিরের দৃশ্যের কথা কি বলবো, সেখানে তো তাকালেই দেখা যায় যে আম ঝুলছে, মানে প্রচুর গরম, আর কিছুদিন পরেই আম পেকে যাবে। যেহেতু বাইরে প্রচুর গরম, তাই আর পোলাওয়ের ব্যবস্থা করিনি, শুধু সাদা ভাত আর গরুর মাংস আর 7 আপ। তো এগুলো লাঞ্চ করার পরে আমরা হচ্ছে প্ল্যানিং করেছি আমার ননাসের বাসায় যাব, কারণ বাসায় বসে থেকে আর কি করবো, এই জন্য হচ্ছে আমি একটু রেডি হচ্ছিলাম এখন। এই তো ফাইনালি আমি একদম রেডি হয়ে গিয়েছি। আর এখন যে টিকলিটা দেখাচ্ছি, এই টিকলিটা কিন্তু যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন আমার আব্বু আমার বার্থডেতে গিফট করেছিল। আর এত বছর পরে এই টিকলির কথা আমি ভুলেই গিয়েছিলাম। আম্মু হচ্ছে এটা এখন বাবুকে দিয়ে দিয়েছে। আম্মু বলছিল যে তোর ছোটবেলার টিকলি এটা বাবুকেই দিয়ে দে, যেহেতু বাবুর দাদা নাকি বাবুর জন্য লেহেঙ্গা কিনেছে, তার সাথে টিকলিটা পরলে ভারী সুন্দর লাগবে। এই তো সেই আমার ছোটবেলার টিকলি এখন হচ্ছে আমার বাবু পরছে। মাশাআল্লাহ
বলতে একদম ভুলবেন না। আর ওর দাদা ওর জন্য আবার ম্যাচিং করে চুড়ি এনেছে, তো সেই চুড়িগুলো হচ্ছে ওর দাদা নিজেই ওকে পরিয়ে দিচ্ছিল। মানে এটা হচ্ছে কি একটা শখ, নাতিদের নিজের হাতে সাজিয়ে গুছিয়ে দেওয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি ভালো লাগছিল এই সুন্দর সময়টা আল্লাহ যে আমাদেরকে দিয়েছে, এটাই অনেক। সবকিছুর মাঝখানে হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু প্রবাসে আছে বর্তমানে, তাকে অনেক বেশি আমরা সবাই বেশি মিস করছিলাম। সেটা ছাড়া হচ্ছে 90% বলতে গেলে আমরা আনন্দ করেছি, সে থাকলে 100% হতো। যাই হোক, এই যে বাবুর দাদা বাবুকে হচ্ছে খুব সুন্দর করে চুড়ি টুড়ি পরিয়ে দিচ্ছিল তার নাতিকে। আর আমিও হচ্ছে ওই যে টুকটাক যতটুকু রেডি হওয়ার তা তো হয়েছি। আর আমার শাশুড়ির মতো একদম আরো আগে রেডি হয়ে বলছিল যে কখন যাব, মানে একদম মাথা নষ্ট করে ফেলেছে। আর আমি এই যে আরেকটু যতটুকু বাকি ছিল অতটুকু হচ্ছে আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম আর বলছিলাম যে এখনই যাব মা, আমি তো রেডি। আমার দাদা আসো, দাদা দেখি। এই যে দাদা, এই যে মোবারক, বলো ঈদ মোবারক। এই যে মোবারক, এই যে মোবারক। তোর সোনা দানা মালা খানা সব রাখে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরা আমারি তেরি। দে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা অনেক আনন্দ পাইলাম না? এখন আমরা কই যাই? আমরা কুরবানি। ওমর বাড়ি যাবো। ওকে, আমরা ready? আমাকে সালামি দিচ্ছি। যাও, যাও, নাতিন দে যাও, খুশি হও? যাও, যাও, সালাম, সালাম। থ্যাংক ইউ বলতে হয়। যাও, আর যাও। আরে আবার আমার না, না, ছেলে কত বড় সালাম, না যাও। লাগবে না। না, না, যাও, যাও। কোনো লাগবে না। দে, তামান দিয়ে দিয়ে দে। তোর দিন আমি তার দিন পাগল রে। 11 টাকা তো এত কে আসলেই তো না, তো বাসটা এত টাকা দিব যা বাস দে। থ্যাংক ইউ। এখন কি পায়া দিয়ে সালাম দিব? না। ব্যবস্থা নাই গা, ওটা তো বাবা নিষেধ করে। এই যে মানে দেখো বলো আমরা সালামি পেয়েছি, দাদা সালাম। মামা পাইছি। এই সালাম বাস খাই যা, কেনা দেখি করবো তোর দিন। এই যে মাও সালামি পাইছে। হ্যাঁ, বাহ, আরে যাও রে। এই যে ঈদ মুবারক, ঈদ মুবারক। অনেক খুশি। মুর্দা মুসলিমেরা আমারি তেরি। এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাবির। এই তো ঘরে বসে আমরা কিছু ফ্যামিলি ফটো তুললাম আর অনেক সুন্দর একটা সময় পার করলাম মাশাল্লাহ। এখন আমরা চলে যাচ্ছিলাম আমার ননাসের বাড়িতে, আর যাওয়ার পথে কিন্তু তার বাসার পাশে বিশাল বড় একটা মসজিদ। এই যে দেখুন, সেই যে শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি, আর পুরোটা তো রেকর্ডিং করতেও পারিনি। এটা কিন্তু অনেক বড় একটা মাদ্রাসা, মসজিদ বা ঈদগাহ যেটাই বলেন না কেন। এই তো ফাইনালি চলে প্রায় এসেছি আমার ননাসের বাসায়। আর একটা কথা সেটা বলে রাখি, সেটা হচ্ছে যে সবসময় দেখবেন আমার শ্বশুর বাবা আমার শাশুড়ি মার হাত ধরে রেখেছে বাইরে যাওয়ার সময়, কারণ আমার শাশুড়ি মার মাথায় একটু প্রবলেম আছে। সে হচ্ছে অনেক সময় ভুলে যায় কিছু সময়, আবার কিছু সময়ের জন্য স্মৃতি ফিরে আসে, এরকম একটা সমস্যা। মাঝে মাঝে আমাদের কাউকে চিনে না, মাঝে মাঝে আমাদেরকে চিনে, আবার মাঝে মাঝে সে তার পুরনো জীবনের মানে অনেক আগের জীবনের যখন তার বিয়ে হয় না সেই সময়ের জীবনের স্মৃতিতে ফিরে যায়, এরকম একটা প্রবলেম। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যেন সুস্থ হয়ে যায়। আমার শাশুড়ি মায়ের ট্রিটমেন্ট কিন্তু চলছে, আর ডাক্তার বলেছিল একটা অপারেশনও করা যায়, তবে ডাক্তার কোনো গ্যারান্টি দিবে না যে ওনার ব্রেন ঠিক হবে কিনা। আমাদেরই আরেকজন আত্মীয়র সেম প্রবলেম ছিল,
তার অপারেশন হওয়ার পর সে কিন্তু মাত্র 2 মাস না 3 মাস জানি বেঁচে ছিল, তারপর সে মারা গিয়েছে। যে কারণে আমরা হচ্ছে এই রিস্কটা নিতে চাচ্ছি না। এমনিতে তার শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ, শুধু আর কি আমাদেরকে মাঝে মাঝে চিনে, মাঝে মাঝে হচ্ছে সে তার জীবনের পুরনো স্মৃতিতে চলে যায়, এটাই হচ্ছে প্রবলেম। যাই হোক, এই তো আমরা হচ্ছে এখন আমার ননাসের বাসায় চলে এসেছি, আর আমরা সবাই মিলে হচ্ছে ফ্যামিলি ফটো তুলছিলাম। কারণ এই যে এখন এসেছি, আবার সেই কতদিন পরে দেশে আসবো, আবার সবাই একসাথে কবে হব সেটা তো বলা যায় না। আর বাচ্চা কাচ্চাদের সাথে এই যে আমি এখন বাচ্চা হয়ে গিয়েছি, মানে আমি ওদেরকে ফিল করাতে চাচ্ছিলাম, ওদেরকে নিয়ে আমি আনন্দ করতে চাচ্ছিলাম, যেন আজ হচ্ছে ঈদের দিন, আর ঈদ মানে যে আনন্দ, ঈদ মানে যে আনন্দ করতে হবে, সেটাই আমি ওদেরকে আর কি একটু ফিল দিতে চাচ্ছিলাম। তো এখানে দেখলাম যে আপু আগে না প্রচুর পরিমাণে গাছ লাগাতো, মানে যখন আপু আমার শ্বশুর বাড়িতে ছিল তখন পুরো সাইডটা গাছ দিয়ে ভরা ছিল, বিশেষ করে ফুলের গাছ তো প্রচুর পরিমাণে ছিল। আর এই বাড়িতেও আরো 2 বছর আগে যখন আমি এসেছিলাম তখনও দেখেছিলাম অনেক ফুল, এখন অনেক কমে গিয়েছে। তো আমি বললাম যে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, এগুলো তো আবার সন্ধ্যা হতে না হতেই আবার নষ্ট হয়ে যাবে, তো শুধু শুধু এগুলো এখানে থাকার কি দরকার। এই ফুলগুলো হচ্ছে এখন আমাদের কানে বেশি মানাবে, কারণ আমরা ঈদের দিনে সাজুগুজু করে এসেছি সবাই মিলে, আমরা এখন সবাই মিলে হচ্ছে এই ফুলগুলো কানে দিব। এই যে আমি হচ্ছে এখন সবগুলো ফুল আর কি পেরে নিয়েছিলাম, মারিয়ামকে দিলাম, আমি নিলাম, বাবুকে দিলাম, তারপর হচ্ছে আমার ননাসকেও দিয়েছি। আমি ননাসের বাসায় এসেছি, মানে বিনা দাওয়াতে ঈদের দাওয়াত খাইতে। বিনা দাওয়াতে আসো, সবসময় কি দাওয়াত দিতেইব? আচ্ছা, বোনের বাড়িতে বোনে আসবো, সেটাই তো একটা মাত্র ননাস কর্নার ননদ কর্নার একটাই তো, একজনই, তাই তো। এখন দুলাভাইয়ের জন্য আমরা ওয়েট করতেছি। দুলাভাই বলছে যে আজকে নাকি মিনি কক্সবাজারে নিয়ে যাবো। ঈদ মোবারক, ঈদ মোবারক, বলো ঈদ মোবারক। এই যে মারিয়া, ফাইজা, ঈদ মোবারক। সব মুখের মধ্যে না সিগারেট, চকলেট হাতে নাও। হ্যাঁ হয়েছে, এবার একটু টান দিবা নাকি? মারিয়াম পড়ে যাবো নি আবার, সাবধান। ওরে বাবা, মারিয়ামও বাইকে উঠছে জীবনে প্রথমবার। ভাই আমার পড়ে যাবো, বলে হ্যাঁ জীবনে প্রথমবারই তো। মারিয়াম জীবনে ফার্স্ট টাইম বাইকে উঠছে, তাই নাকি? না না না, ও বইতে পারবো না। এ ও কি, ও তো জানে না কেমনে কি করতে হয়, মানে কেমনে বইতে হয়। তো ও বসছে, দেখি সাবধানে পরে না, ওরা জাল দিব না পরে ওই মসজিদ পর্যন্ত যা না আল্লাহ জানে। আবার থাক থাক, আমার বাচ্চা ঠিক মতো নাইলে হয়েছে। আছে 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 আছে, গলারটাও আছে, টিকলিও আছে, সব আছে। বাতাসে কিছু কয় না, স্বর্ণমন্ডল জিনিস বুলা পন্ডে পিন্ডে মোটর সাইকেলে। বাচ্চারা কিন্তু অনেক এনজয় করেছে, বাইকে ঘুরলো, আর আমি তো ভয় পেয়েছিলাম ভাবুনি আবার পড়ে যায়। যাই হোক, আমার ননাস হচ্ছে আবার নুডলস রান্না করেছিল, সেটা খেলাম। আবার এই যে খাবো না জোর করে পোলাও মাংস খাইয়ে দিল। এরপর এই যে বাচ্চারা খেলাধুলা করছিল আরো কিছুক্ষণ, তো বাবুর লেহেঙ্গা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ বাচ্চা মানুষ অনেক বেশি ভারী কাজ আর অনেক গরম। এরপর তো আপু বলতেছে একটু মিষ্টি মুখ না করলেই নয়, তাই আর কি করব, এই যে একটু সেমাই নিয়ে নিলাম। সেমাই খেয়ে একদম সোজা চলে যাচ্ছিলাম বাসায়, আর দেখছিলাম আকাশে এত সুন্দর চাঁদ, যদি আমি এটা ক্লিয়ার করে রেকর্ডিং করতে পারিনি, চাঁদটা আবার জলজল করছিল। অবশেষে চলে আসলাম বাসায়। সবাইকে ঈদের আরো একবার শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।